শুক্তো শুক্তো বসাচ্ছি। তেজপাতা আর 5 ফোড়ন দিলাম, দিয়ে এই যে সবজি কেটে রেখেছি, এখানে বেগুন, উচ্ছে, কাঁচকলা, পেঁপে, আলু, তারপর কচুরমুখী, ডাঁটা, বেগুন এসব কেটে রেখেছি। কিন্তু একটা জিনিসই হয়নি, সেটা হচ্ছে আমি একটু মুসুরির ডালটা ভেজাও ভেবেছিলাম, বাজারে গেছি বলে সেটা আর হয়নি, বৃষ্টিতে আসতে দেরি হয়ে গেছে, সেটা আর হয়নি। ওই জন্য বড়া ছাড়াই করছি। এইগুলো এই সব দিয়ে দিলাম তেলের মধ্যে, সব সবজিগুলোকে তেলের মধ্যে সব দিয়ে দিচ্ছি। আমি আলাদা আলাদা করে ভাজছি না, একসাথেই সব দিয়ে দিচ্ছি। আলাদা আলাদা করে ভাজলে অনেকটা তেল লাগে, তো ওই জন্য অতটা তেলে করবো না, ওই জন্য এই সবজিগুলো সব একসাথেই দিয়ে দিলাম। দিয়ে এবারে এগুলো একটু নেড়ে, হালকা করে একটু নেড়ে নেবো তেলে নিয়ে। আর এখানে মশলা রেখেছি, এটা ভালো করে ভেজে জল দেবো দিয়ে, আর এখানে একটু আদা ঘষে রেখেছি, আদা দেবো, তারপরে নুন, হলুদ, একটু মিষ্টি দেবো, দিয়ে যখন হয়ে আসবে তখন এই দুধটা দেবো। আর নামানোর পর এই একটা ভাজা মশলা করে রেখেছি, এইটা দেবো। এতে সর্ষে আছে, কালো সর্ষে, একটু মেথি আর ধনে, এটাকে ভেজে গুঁড়িয়ে রেখেছি। এইটা নামানোর পর একটু এটা ছড়িয়ে দেবো, আর একটু অল্প ঘি দেবো, দিলেই আমার শুক্তোটা হয়ে যাবে। এবার এটাকে একটু রেডি করে নিয়ে আবার আসছি। শুক্তোটা হয়েই এসছে, প্রায় শুকিয়ে এসছে। এবার দুধটা দেব, এই দুধটা দিয়ে দিলাম, দুধটা দিয়ে দুধটার সাথে মিশিয়ে দিলাম। এবার খানিকক্ষণ এটাকে ফোটাবো, খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর যখন হয়ে আসবে তখন ওই ভাজা মশলাটা ছড়িয়ে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। একটু ফুটে যাক, তারপর আবার মশলাটা দিয়ে দেবো। শুক্তো হয়ে গেছে। এইবার এটা বন্ধ করে দেবো, দিয়ে এই ভাজা মশলাটা যে রাখা আছে এইটা একটু এর উপর, এই যে ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম। আর এই যে ঘি, এই একটুখানি ঘি এর সাথে দিয়ে দিলাম।